প্রতিদিন বিকেলের মতো আজকে বিকেলেও সামিন বাবুকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিনস মম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাসায় এসে চা বসিয়ে দিয়ে চা বসানো শেষ করে নাস্তা রেডি করতে চলে যায়। আজকে মূলত বাসায় গেস্ট আসছে, তাদের জন্য নাস্তা রেডি করতেছি। বাসায় তেমন কিছু ছিল না, হালকা পাতলা যা ছিল সেটা দিয়ে তাদেরকে নাস্তা রেডি করে দিব। তো চুলায় একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে একটা ডিম দিয়ে আমি ডিমটা ভেজে উঠিয়ে নিলাম। ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়া শেষ করে যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা আমি শর্টকাটে রান্না করব, কারণ টাইম কম, যেহেতু মেহমান বসে আছে তাদেরকে নাস্তা দিতে হবে। এরপরে নুডলসে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করে এর মধ্যে এসে দেখি আমার নুডলসটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়া শেষ করে যে ডিমটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবগুলো উপাদান ভালোভাবে নেড়েচেড়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে আমার নুডলসটা কমপ্লিট। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে চপ দুইটা ভেজে নিব। চপ দুইটা লাল লাল করে ভেজে নেওয়া শেষ করে এই যে আমাদের পিচ্চি গেস্ট, ও মূলত আসছিল সামিন বাবুর সাথে খেলতে, ওর আম্মুর সাথে, কিন্তু সামিন বাবুকে পাত্তাই দেয় নাই। ও নিজের মতো নিজে ফোন দেখছে, বাচ্চাটা একা একা খেলছে। তো এই তো আমার হালকা পাতলা নাস্তা বাসায় যা ছিল এগুলো দিয়ে নাস্তা দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।